আপনারা দেখছেন সংবাদ অনুভূতি। দাদা, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে পুজো দিয়ে প্রচার শুরু করলেন, কি বলবেন? আমরা খুবই আনন্দিত যে সাতগাছিয়া বিধানসভায় যে বড় কাছারি বাবার মন্দিরে প্রতিদিন লক্ষ লক্ষ শরণার্থী আসে, তিনি সেই মন্দিরটাকেই বেছে নিয়েছেন এবং এখান থেকে প্রে করে তিনি আজকে যে তার ডায়মন্ড হারবারের প্রচার শুরু করেছেন, এর জন্য আমরা সাতগাছিয়া তথা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের পক্ষ থেকে আমরা তাকে অভিনন্দন জানাচ্ছি। এখানে দেখা যাচ্ছে যে 10 বছর আগে তিনি বিজেপি প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন, তিনি গতকালকে তার নাম ঘোষণা হয়েছে, তা কি মার্জিন কি এবারে বেড়ে যাচ্ছে? দেখুন, আমরা কাউকে গুরুত্ব দিতে নারাজ। কে 10 বছর আগে দাঁড়িয়েছে আর কে দাঁড়ায়নি আর কে দাঁড়াবে, এখানে যদি নরেন্দ্র মোদী হলে আমরা যে গুরুত্ব দিতাম আর একেও সেই গুরুত্ব দিই। এই গুরুত্ব দেওয়ার কোনো প্রশ্নই নেই। আমরা ডায়মন্ড হারবারে আমাদের ক্যান্ডিডেট অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে বাংলার মুখ না, সারা ভারতবর্ষের মুখ। স্বাভাবিক কারণে ডায়মন্ড হারবারে কে এলো আর কে গেল, তা আমি এক জায়গায় খুবই দুঃখিত যে একজনকে পাঁটার বলি করলো। বড় বড় নেতা আছে, শুভেন্দু অধিকারী, অমিত শাহ, নরেন্দ্র মোদী, তারা দাঁড়ালেন না কেন? মোহাম্মদ সেলিম, তারা ভয়তে পালিয়ে গেল। আর সেই হাতি গোনা গেল রসাতল আর মশামাছি বলে কত জল, এরকম একটা বিষয় আর কি। যাকে দাঁড় করিয়েছে রেকর্ড মার্জিনে হারবে, শুধু সময়ের অপেক্ষা।